আমাদের একটা অভ্যাস হলো আমরা সকালে দোয়া করি আর চাই সন্ধ্যা হতে হতে সে দোয়ার ফল হাতে পাবো। মহিলারা তাদের স্বামীকে সকালে একটা কাজের কথা বলে আর তারা সন্ধ্যার মধ্যে সে কাজ হয়ে যাক সেটা কামনা করে। যদি কাজ না হয় তাহলে অভিযোগ করে। ঠিক তেমনি আল্লাহ তাআলাকেও একই রকম আমরা ডিল করি যে আমি ফজরের নামাজে দোয়া করেছি কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো সেই দোয়ার কোনো ফল পেলাম না। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাওয়ার একটা নিয়ম আছে। আল্লাহর বারগাহে হুকুম চলে না, বরং কাকুতি মিনতি চলে। আমাদের মধ্যে অনেকে এমন করে যে কয়েকবার দোয়া করে যখন দেখে এর কোনো ফল পাচ্ছে না, তখন তারা দোয়া করাই ছেড়ে দেয়। আমরা এটা চিন্তা করি না যে হয়তো আমার দোয়া চাওয়াতে কোনো ধরনের ত্রুটি রয়েছে, যে কারণে এই দোয়া রিজেক্ট হয়ে গেছে। আমরা অভিযোগ করে বসি যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনেন না। অথচ হাদিসে পাকে আছে প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়, তবে দোয়া কবুল হওয়ার তিনটি স্তর রয়েছে। প্রথমত হলো যেমনটি চাই হুবহু তেমনই কবুল হয়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা যে সে দোয়ার বদলে কোনো বড় মুসিবত সে বান্দা থেকে দূর করে দেন। তৃতীয়ত সেই দোয়ার বদলা দুনিয়ায় না দিয়ে কিয়ামতের দিন সেই দোয়ার বদলা এত বেশি দিবেন, যে এত বেশি পরিমাণ দিবেন যে হাদিসে পাকে আছে যে এমন বদলা দেখে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যদি আমার কোনো দোয়া দুনিয়ায় কবুল না হতো, সব দোয়ার বদলা যদি আজকের দিনে পেতাম তাহলে তাই আমার জন্য খুব ভালো হতো। এই তিনটি পদ্ধতি থেকে কোনো না কোনো পদ্ধতিতে দোয়ার বদলা অবশ্যই মিলবে। আল্লাহ তাআলা তো আমাদের পাবন নন যে আমরা যা চাইবো তাই পুরো করে দিবেন। আল্লাহ তাআলা হলেন হিকমতওয়ালা। আল্লাহ তাআলা দেখেন যে এই দোয়া এই বান্দার জন্য ভালো নাকি খারাপ। অনেক বান্দা দোয়ার মধ্যে ধন দৌলত চায়, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে এই বান্দা যদি ধন প্রাপ্ত হয় তাহলে সে তা হজম করতে পারবে না, বরং সে ঈমান হারা হয়ে যাবে, বেদিন হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই আল্লাহ তাআলা সে বান্দার দোয়া তার মতো করে কবুল করেন না। যেমন ছোট বাচ্চা আগুন ধরতে চায়, ধরার জন্য কান্না করে, কিন্তু মা বাচ্চাকে সে আগুন ধরতে দেয় না। তখন বাচ্চা যদি বলে আম্মু আমার কথা শুনো না কেন, আম্মু আগুন ধরতে দিচ্ছ না কেন, আম্মু আগুন ধরতে দিচ্ছে না কারণ বাচ্চার জানা নাই এই আগুন ধরলে তার ক্ষতি হবে, আর ক্ষতি হবে সেটা মায়ের জানা আছে। তেমনি ভাবে আমরা যা চাই আমাদের তো জানা নাই যে সেটা আমাদের জন্য ভালো নাকি মন্দ। আল্লাহ যেহেতু রহিম ও করিম, তাই যা বান্দার জন্য ভালো নয় তা আল্লাহ সেই বান্দাকে দান করেন না। অনেকে আশা করে দোয়া করে অমুক ঘরে যেন বিয়ে হয়ে যায়, যখন সেখানে বিয়ে হয় না তখন সে আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে আর বলে ফেলে কত দোয়া করলাম, ইবাদত করলাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না। আরে আল্লাহর বান্দি, তুমি যেখানে বিয়ে হওয়ার জন্য এতই আকাঙ্ক্ষা করছো, দোয়া করছো, হয়তো সেখানে তোমার জন্য রয়েছে বড়ই পেরেশানি, মর্মান্তিক পীড়া ও বেদনা। হতে পারে তার সাথে বিয়ে হওয়ার পরও সে অন্য কারো সাথে সম্পর্ক করে নিবে আর তোমাকে ঘরের মধ্যে অসম্মানী করবে, অন্যের সামনে বেইজ্জতি করবে। তখন তোমার কাছে বেঁচে থাকাটাই অসহ্য লাগবে। তাই আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ, কারণ আল্লাহই ভালো জানেন কিসে আপনার মঙ্গল আর কিসে আপনার অমঙ্গল। যেমন একজন দোয়া করছে, হে আল্লাহ আমাকে ধনী করে দিন, হয়তো এমনও হতে পারে সে যদি ধনী হয় তাহলে সে তার সন্তানদেরকে তরবিয়ত করতে পারবে না, তার সন্তান নাফরমান হয়ে যাবে। যেমন দেখা যায় অনেক বড় বড় ধনীর দুলালেরা বড় বড় অপরাধ করে মিডিয়ায় সেই খবর প্রচার হয়, যা তাদের ধনাঢ্য সম্মানিত মাতা পিতার জন্য খুবই অপমানজনক। মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার জন্য মা থেকে 70 গুণ মেহেরবান, দয়ালু। তাই দোয়া কবুল না হলে নিরাশ না হয়ে এটাই চিন্তা করুন যে কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেননি।
আমাদের জানা নাই যে আল্লাহ তাআলা হয়তো এই দোয়ার বদলে কোনো মুসিবত থেকে রক্ষা করেছেন। একটু চিন্তা করুন যে আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন আর দেখা যায় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলেন। হয়তো আল্লাহ তাআলা আপনি যে দোয়া করেছেন সেই দোয়াসমূহ থেকে কোনো একটি দোয়ার বদলায় আজকে এই বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচিয়ে ফেললেন। ভূমিকম্প আসলো, হাজার হাজার লোক মৃত্যুবরণ করলো, কিন্তু আপনার কিছুই হলো না। এর পিছনে হয়তো কারণ হলো আপনার কোনো দোয়া। আপনি দোয়া করেছেন একটি জিনিসের জন্য, সেই জিনিস না পেলেও আল্লাহ তাআলা আপনার সেই দোয়ার বদৌলতে আপনাকে মারাত্মক ধ্বংস থেকে বাঁচিয়ে দিল। তাই এই কথা বলা যে আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয়নি, এসব বলা উচিত নয়। সুতরাং বান্দার উচিত দোয়া করতে থাকা। আপনারা দেখবেন বাচ্চা কিছুর জন্য মায়ের কাছে বলে, মা বলে প্রথমে দিব না, এরপর বাচ্চা বারবার চায়, এমনকি কান্না করতে থাকে। তখন মা শেষমেশ বাচ্চার চাহিদা পূরণ করে দেয় আর বাচ্চাকে আদর করে কোলেও উঠিয়ে নেয়। ছোট বাচ্চাটিরও জানা আছে যে আমি চাইতে থাকলে আম্মু দিয়ে দিবে। সুতরাং আমরা দোয়া করতে হবে ননস্টপ, অলসতা ছাড়া। আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের কাজ হলো চাওয়া, চাওয়ার পর আমরা বঞ্চিত হব না। কোনো না কোনো পদ্ধতিতে সেই দোয়ার রিটার্ন আমরা পাবো। হয়তো সরাসরি সেই দোয়া কবুল, নতুবা সেই দোয়ার বদলায় কোনো রোগ দূর করে দিবেন। আপনি সুস্থ সবলভাবে চলাফেরা করছেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে কোনো দোয়ার বদলায় এমন সুস্থতা দান করেছেন। তাই দোয়া করার পর সাথে সাথে কবুল হবে এমন চিন্তা করা বন্দেগীর আদবের খেলাফ। আরেকটি কথা মনে রাখবেন, কিছু লোক দোয়া করেন আর কোন লোক দোয়া পাঠ করেন। মনে রাখবেন, দোয়া পাঠ করার দ্বারা কবুল হয় না, বরং দোয়া করার দ্বারা দোয়া কবুল হয়। চাওয়ার দ্বারা দোয়া কবুল হয়, কাকুতি মিনতির দ্বারা দোয়া কবুল হয়। দোয়া পড়ার অর্থ হলো আরবি দোয়াসমূহ পড়ে যাওয়া, আর এর দ্বারা কি চাওয়া হলো তাও জানা না থাকে। এমনকি আমার এক আত্মীয় দোয়া করে মুখে হাত ফিরালো। আমি জিজ্ঞেস করলাম, আপনি দোয়ার মধ্যে কি চাইছেন? সে বলল, আমার জানা নাই, অথচ সে এখনই দোয়া করেছে। এমনই অলসতার দোয়া, এটাকে বলা হয় দোয়া পড়া। অতএব দোয়া পড়ার দ্বারা দোয়া কবুল হয় না, দোয়া করার দ্বারা দোয়া কবুল হয়। দেখবেন একজন দুনিয়ার ফকির একটা টাকা ভিক্ষা পাওয়ার জন্য ফাটা কাপড় পরিধান করবে, চেহারাকে মলিন করে রাখবে, এমন এমন শব্দ বা ওয়ার্ড সে ভিক্ষা চাওয়ার সময় বলবে যা আপনার অন্তরে আসর করে, হাতও তার কাঁপতে থাকবে। সুতরাং যে একটা টাকার জন্য এত কিছু করে, তার দিকে আপনার মনকে আকৃষ্ট করার জন্য। আর আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইব, তখন আরো বেশি কাকুতি মিনতি করে ফরিয়াদ করা উচিত। আজকাল আমরা দোয়া করি এমন ভাবে যে যেন আমরা নিম্নস্থ কর্মচারীকে কাজের নির্দেশ দিচ্ছি। যেমন দোয়া করার সময় বলি, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, আমাকে টাকা পয়সা দাও। এভাবে দোয়া করি যেন আল্লাহকে আমি কাজের জিম্মাদারি দিচ্ছি। আল্লাহর সামনে দোয়া করতে হবে প্রচন্ড কাকুতি মিনতির সাথে, কান্না করে করে বারবার দোয়া করতে থাকতে হবে। কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, বরং আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখতে হবে। একটি ঘটনা এমন যে হাজ্জাজ বিন ইউসুফ তাওয়াফ করছিলেন আর দেখলেন এক লোক কাবার পাশে বসে বসে দোয়া করছে, হে আল্লাহ, আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। হাজ্জাজ সে অন্ধের কাছে গিয়ে তাকে বলল, তুমি কি করছো? সে বলল, আমি দোয়া করছি। হাজ্জাজ জিজ্ঞেস করলো, তুমি কি জানো আমি কে? অন্ধ বলল, না। হাজ্জাজ বলল, আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। আর হাজ্জাজ ছিল খুবই কঠিন মেজাজের মানুষ, তিনি যা বলেন তাই পূরণ করে ছাড়েন। তখন হাজ্জাজ বলল, তুমি দোয়া করছো চোখের দৃষ্টির জন্য, আমি তাওয়াফ করছি, আর আমার তাওয়াফ শেষ হওয়ার আগ পর্যন্ত যদি তোমার এই দোয়া আসর না হয়, দৃষ্টিশক্তি ফিরে না আসে, তাহলে আমি তোমাকে কতলের হুকুম দিব। অন্ধ তো জানে হাজ্জাজ যা বলে তা করেই ছাড়ে। এমন কথা শুনে অন্ধের অবস্থা তো আরো খারাপ, তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আর কাবা ঘরের পাশে এমন কাকুতি মিনতি করে দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন যে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তো চোখের দৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম, এখন তো আমার বাঁচা মরার প্রশ্ন উঠেছে। এমন মিনতির সাথে দোয়া করলেন যে যখন হাজ্জাজ বিন ইউসুফ তাওয়াফ শেষ করে আসলেন, দেখলেন আল্লাহ তাআলা সে অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। হাজ্জাজ বিন ইউসুফও অন্ধকে দেখে, অন্ধের দৃষ্টিশক্তি ফিরেছে দেখে খুশি হলেন।
আর বলল, তুমি আগে কাবার পাশে বসে বসে যেভাবে দোয়া করছিলে সেভাবে সারা জীবন দোয়া করলেও তোমার দোয়া কবুল হতো না, কারণ তোমার সেই দোয়া তোমার মুখ থেকে বের হচ্ছিল, তোমার অন্তর থেকে বের হচ্ছিল না। আর যখন আমি তোমাকে প্রাণনাশের হুমকি দিলাম তখন তুমি জানের বয়ে আন্তরিকভাবে দোয়া করেছো, আর তাতে তোমার দোয়া কবুল হয়ে গেল। তাই বান্দার উচিত দোয়া কাকুতি মিনতির সাথে দোয়া করা, কান্না করে করে দোয়া করা, কান্না না আসলে কান্নার ভান করা, তাহলে দেখবেন আল্লাহ কিভাবে আপনার দোয়ার বদলা দান করেন। আরেকটি কথা মনে রাখবেন, আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করেন তখন তিনি তার শান মোতাবেক দান করেন। বান্দা যা চায় তার চাইতেও বেশি দান করেন, যা সে বান্দা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা মহান, করিম ও রহিম। আল্লাহর দানের আন্দাজ করার মতো ধারণা বান্দার নাই। অতএব বান্দার উচিত আল্লাহর কাছে চাইতে থাকা, আন্তরিকতার সাথে চাওয়া, কাকুতি মিনতির সাথে চাওয়া, ধারাবাহিকভাবে চাওয়া, নিরাশ না হয়ে চাইতে থাকা, বদলা পাওয়ার জন্য তাড়াহুড়া না করে আশা রাখা, হয়তো বদলা দুনিয়ায় পাবো কিংবা আখিরাতে পাবো।